হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি। অগ্নিসারয় চ্যানেলের নতুন একটা এনার্জেটিক ব্লগে তোমাদের জানাই অনেক 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 স্বাগত। আজকে হলো শনিবার, এখন প্রায় ভোর 5:45, ভোর না সকালই বলো। আকাশ পুরো সাদা করে যেন বৃষ্টি হচ্ছে, আর এমন বৃষ্টির দিনে ইচ্ছা করে না বলো তো একটু খিচুড়ি খেতে, কিন্তু ওই যে বাবাই মেয়ে কিছুতেই রাজি না খিচুড়ি খাবে। অবশেষে ওদের ইচ্ছেকেই প্রাধান্য দিয়ে ভাত ডাল করব। ভাবলাম থাক, পরে আরেকদিন না আমি খিচুড়ি খাবো, কারণ আগের সপ্তাহে যেহেতু খিচুড়ি হয়েছে তার জন্য এই সপ্তাহটা ওরা আর চাইলো না। এক সপ্তাহ আমার ইচ্ছা থাক, আরেক সপ্তাহ ওদের। তারপর চলে এলাম একদম আদা দিয়ে চা করতে, কারণ আমার না ভীষণ সর্দি হয়েছে। তোমরা হয়তো ভয়েস ওভারেও বুঝতে পারছো আমার গলাটা ভীষণ নাকে নাকে। তা আদা দিয়ে চা খাবো। আর রিসেন্ট এই জিরে বিস্কুটটা না আমার ভীষণ ফেভারেট হয়েছে, তাই রোজ বাবাই একটা দুটো করে প্যাকেট নিয়ে আসে। এদিকে চা ঠা খাওয়া তো হয়ে গেল, চলে এলাম রান্নাঘরে ডালটা সম্বাদ দিতে। চা খেতে খেতে দেখো ডালটাও সিদ্ধ হয়ে গেছে, আর ওদিকে আমি ভাতটাও বসিয়ে নিয়েছি। আজকে না বাবাইকে আবদার করেছি বিকেলে যদি বৃষ্টি থামে তাহলে রথের মেলায় নিয়ে যেতে, কারণ ওই যে সোজা রথের দিন এমন বৃষ্টি পড়ছিল যে আমাদের আর মেলায় যাওয়া হয়নি। আর এতদিন ছিল বাবাইয়ের অফিস, তাই বাবাই নিয়ে যেতে পারেনি। তাই আজকে যেহেতু স্যাটারডে, ওর ছুটি, ও বলল যে আজকে তোমাদের মেলায় নিয়ে যাব। তারপরে মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, মেয়েকে একটুখানি কমপ্ল্যান দিয়ে দিলাম, কারণ আজকে তোকে চা বা কফি আমি কিছুই দেব না, তাই কমপ্ল্যানটা খেয়ে এবার ও পড়তে বসবে। আর কমপ্ল্যান খেয়ে পড়তে বসতে বলেছি, ও বলছে এখন একটুখানি টিভিটা চালিয়ে দাও। আর এই কথাটা শুনে না আমার মাথাটা ভীষণ গরম হয়ে গেছে। সত্যি কথা, যেহেতু সকালবেলা পড়তে বসতে বলেছি, আর এদিকে দেখছো বাবাই এসে আমার রাগ ভাঙাচ্ছে যে বাদ দাও, বাচ্চা মানুষ একটা দিন ও তো টিভি দেখুক, দেখে পড়তে বসুক। আসলে কি বলো তো বন্ধুরা, আমাদের দুজনের মধ্যে না আমি একটুখানি শর্ট টেম্পার, মানে একটু একটুতেই আমার রাগ হয়ে যায়। আবার মানে বাবাই রাগে না, কিন্তু রাগলে পরে যেদিন রাগে সেদিন কিন্তু মানে আমাদের বাড়িতে ভয়াবহ অবস্থা হয়। তা আমাকে একটুখানি রেগে গেলে বাবাই একটু বুঝিয়ে সুঝিয়ে দিলেই কিন্তু আমার মাথাটা ঠান্ডা হয়ে যায়। আর বাবাই যেদিন রাগে সেদিন তো আমি পুরো চুপ, কারণ আমি জানি এই মানুষটা সারা বছর রাখবে না, তবে যেদিন রাখবে সেদিন কিন্তু তার সামনে আমি কোনো রকম কোনো মুখ খুলি না। আসলে স্বামী স্ত্রীর মধ্যে তো এটাই বন্ডিং বলো, যে একজন রেগে গেলে অপরজন কিন্তু চুপ করে থাকবে। কিন্তু ওই যে যদি একজন রেগে গেলে আরেকজন যদি কথা বলতে থাকি, হোক না কিছুটা সময়, নয় আমরা চুপই থাকলাম, পরে নয় তাকে গিয়ে জিজ্ঞাসা করলাম যে কি হয়েছিল, কেন তুমি এতটা রেগে গেছিলে, কিন্তু তখনই যদি আমরা উত্তর করি না, তাহলে কিন্তু সংসার টেকার থাকে না। জানো তো, আমার মা বলতো যে একজন যখন রেগে যাবে আরেকজন মাথা ঠান্ডা করে থাকবি, সেরম হলে সেখান থেকে চলে যাবি কিছুক্ষণের জন্য, তুই যদি চুপ না থাকতে পারিস, কিন্তু যখন বাবাই রাখবে তখন তুই চুপ থাকবি, আর তুই রেগে গেলে বাবাইও যেন চুপ থাকে। তো হাজব্যান্ডকে ও বাবা মা এই কথাগুলোই বলতো। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে না আমি কীরকম নাক টানছি জানো তো। আজকালকার দিনে ছেলে মেয়েদের না মনে হয় এই অ্যাডজাস্টমেন্টটাই নেই জানো তো, এই জন্য চতুর্দিকে এত ডিভোর্স দেখা যাচ্ছে। আমরা যখন সংসার শুরু করেছি আজ থেকে 15 বছর আগে, তখন কিন্তু এরকমভাবে ডিভোর্স জিনিসটা শোনা যেত না, কিন্তু আজকালকার দিনে মানুষের কথায় কথায় ডিভোর্স। তোমার সাথে ভাল লাগছে না, ডিভোর্স পোষাচ্ছে না, ডিভোর্স, মানে কি বলবো, এখন যেন সেই যেরকম জল ভাতের মতো বিয়ে হয় সেই রকম জল ভাতের মতো ডিভোর্স দেখা যাচ্ছে। সত্যি কথা, আগামী প্রজন্মকে নিয়ে না ভীষণ ভয়ও লাগে যে এত ডিভোর্স বেড়ে গেছে, ভবিষ্যতে কি আদৌ কোনো সংসার বা বৈবাহিক সূত্রে আবদ্ধ কোনো সম্পর্ক থাকবে। এদিকে দেখো রান্নাবান্না কিছুটা ধোকাটাকে মানে কড়াইতে তেল দিয়ে সাঁতলে নিয়ে একটুখানি সেট করে দিয়ে এলাম। এদিকে কাচাকুচি করে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, তারপর গিয়ে ধোকা কেটে ধোকাটার ভেজে তরকারি করব। আর অনেক দিন বাদে না এইরকমভাবে ধোকা করছি, মানে এমনিতে ধোকা না আমি কি করি, রেডিমেড কেনা ধোকাই নিয়ে আসে বাবাই, আমি কি করি বড়ার মতো মেখে তরকারি করে নিই। তো আজকে হাতে একটু সময় আছে, ভাবলাম এইভাবে তরকারি করি। আর হ্যাঁ বন্ধুরা, যেটা বলছিলাম তোমাদের, যদি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এইটুকু আন্ডারস্ট্যান্ডিং না থাকে তাহলে কিন্তু সংসার কোনো দিনই তোমার টিকবে না।
আর একটা সংসার শুধু টেকা কিন্তু স্বামী স্ত্রীর জন্য না, তার সাথে জড়িয়ে থাকে একটা বাচ্চা। তবে হ্যাঁ, তোমার স্বামী যদি তোমার গায়ে রাগের মাথায় হাত দেয় বা বাজে বাজে কথা বলে, সেইটা আলাদা ব্যাপার, তখন কিন্তু তোমাদের আমি প্রোটেস্ট করতে বারণ করছি না। কিন্তু যখন দেখছো যে একটা মানুষ হয়তো সচরাচর রাগে না, হয়তো সেদিন তোমার কোনো কাজে বা তোমার বাড়ির কারোর কোনো রকম কাজে সে অক্ষুণ্ণ হয়ে তোমাদের ওপর রাগ দেখাচ্ছে, তার মানে সেই টাইমটা কিন্তু একদম চুপ করেই থাকতে হবে। একজন বউ হিসাবে বা একজন স্বামী হিসাবে উভয়েরই এই কর্তব্য। এদিকে দেখো, এই বাসন রাখার না, ঠিক এটা হচ্ছে মশলা আর কাপগুলো রাখার জন্য না, এই র্যাকটা সেদিন বাড়ির সামনে দিয়ে কিনেছি। এতে আমার খুব সুবিধা হচ্ছে জানো। আর দিকে হলুদের কৌটোটা মেজে দিয়েছিলাম, কারণ হচ্ছে কি এখানে হলুদটা শেষ হয়ে গেছিলো, আর মাসের প্রথম যেহেতু হলুদ ভরতে হবে, এটা হচ্ছে নিরামিষের হলুদের কৌটো, এবার তাতে এর জন্য হলুদটা ঢেলে রেখে দিলাম। আগে যেহেতু পরিষ্কার করেছি, আর একবার যদি ফুলফিল করা হয়ে যায় না, তখন কিন্তু আর মাজা যাবে না। আমাদের জন্য ধোকার তরকারি, পটল ভাজা, কাঁকরোল ভাজা, ডাল করেছি। মেয়ে খাবে খালি হচ্ছে কাঁকরোল ভাজা, ডাল আর পনিরের তরকারি। আর এত কিছু রান্না করে এসছি, দেখো আমি কিন্তু খাচ্ছি সেই ঘি আর কাঁচা লঙ্কা দিয়ে ভাত। সেটাই মেয়েকে বলছি যে দেখ, তোর খেতে গেলে পনির লাগে, কত কিছু লাগে, আর আমি কিন্তু ঘি কাঁচা লঙ্কা দিয়েই ভাত খেয়ে নিলাম। এই সাদা মাটা এই খাবারটা খেতে না আমি ভীষণ ভালোবাসি জানো তো। আমার মনে হয় আমাদের মতো অনেকেই ভালোবাসে। দুপুরে রান্নাবান্না শেষ করে বাড়ির সমস্ত কাজ করে দুপুরে একটু শুয়েও নিয়েছিলাম। এরপর বিকেলবেলা তিনজনে মিলে চললাম রথের মেলায়। আর একটা জিনিস কি জানো তো, আমি যদি আমার হাজব্যান্ডকে বলি না এইটা কিনে দাও, হয়তো কিনে দেবে, হয়তো 2 দিন দেরি হবে, কিন্তু ও কিনে দেবে আমি জানি। তার জন্য যে অন্যকে কে কি গিফট দিচ্ছে, কে কোথায় ঘুরতে যাচ্ছে, কে আমার থেকেও বেশি ভালো আছে, সেইটা না দেখে সবসময় আমি দেখি কি যে আমার থেকে কারা খারাপ আছে, তাদের দেখে আমি মনে করি যে আমি তো জীবনে অনেকটা সুখী। অন্য কারোর সুখ দেখে, অন্য কারোর ভালো বাড়ি গাড়ি এইসব দেখে আমি কোনো সময় বাবাইকে তিতবিরক্ত করে তুলি না যে আমার ওই জিনিসগুলো চাই। আমি জানি যে যারা খারাপ আছে না, অনেক মেয়ে আছে যারা স্বামী মারধর করে, সংসারে ঠিকমতো খরচা দেয় না, স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেছে, এমনকি মানে কি বলবো গায়ে হাত তোলে, সেই সব মেয়েদের কথা আমি চিন্তা করি। আর আমি ভাবি কি যে আমরা তো লাইফে ভীষণ হ্যাপি। আজকে যেহেতু স্যাটারডে, আমি কিন্তু বাইরে কোনো নিরামিষ ছাড়া তো কিছু খাবো না। দেখি এই ঘুগনি দাদা বসে আছে নিরামিষ, তাই এই ঘুগনি দাদার থেকে ঘুগনি খেয়ে নিলাম। অবশেষে নিরামিষ ঘুগনি খেয়ে বাড়ি ফিরে এলাম। বন্ধুরা, আমার এই ভিডিওটার যদি কিছু তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক করো, আর কমেন্টস করে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। কমেন্টস পেলে মনে হয় যে না, আমার ভিডিও হয়তো কারোর ভালো লাগছে। আজকে তবে এই অবধি থাক, দেখা হচ্ছে পরের ভ্লগে। আর ওই যে বললাম যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজ তবে আসি, হ্যাঁ।